আসলে পাকিস্তান হ্যাভ অলওয়েজ বিন ভেরি এক্সাইটিং প্লেয়ার্স, বাট কিন্তু পাকিস্তানের সবসময় হয় প্লেয়ারদের মধ্যে কিংবা প্রশাসনের সাথে প্লেয়ারদের সাথে কিংবা প্রশাসনের মধ্যেই তাদের অনেক ধরনের অরাজকতা আমরা দেখে এসেছি হিস্টোরিক্যালি। তো সেটা নিঃসন্দেহে প্লেয়ারদের উপরে, টিমের উপরে একটা প্রভাব পড়ে। এই বেলাও ব্যতিক্রম কিছু না। শোনা যাচ্ছে যে বাবর আজম এবং যারা সিনিয়র প্লেয়ার্স তারা মানে কিছু স্বজনপ্রীতির একটা অভিযোগ শোনা যাচ্ছে। কোনো না কোনো একটা সমস্যা থাকেই টিমের মধ্যে, যেটা আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে দেখি না। দের ইউনিফাইড টিম, একটা স্পিরিটেড টিম, দল হিসাবে খেলে। কিন্তু পাকিস্তান এত ট্যালেন্ট, এত ব্রিলিয়েন্স থাকা সত্ত্বেও মাঠের রেজাল্টটা করতে তারা অনেক সময় ইমরান খানের আন্ডারে যখন ছিল তখন তারা একটা টিম হিসাবে খেলতো, দল হিসাবে খেলতো, এবং সেই জন্য তাদের রেজাল্টটাও হতো ওরকম। বাট ইদানিংকালে যেরকম ইন্ডিয়া পাকিস্তানের আমরা বলে থাকি যে তীব্র একটা প্রতিদ্বন্দ্বিতা এদের মধ্যে, বিশাল একটা ইয়ে, বাট আমার তো মনে হয় যে একতরফা খেলা হচ্ছে, ওয়ান সাইডেড। ইন্ডিয়া এত বেশি ডমিনেট করছে। ইংল্যান্ড অস্ট্রেলিয়া যেরকম আরেকটা বড় রাইভালরি, কিন্তু এদের মধ্যে হয়তো বা এই বছর ইংল্যান্ড অতটা ইয়ে করতে পারেনি, বাট তারপরে এদের রাইভালরিটা সবসময় খুব তীব্র প্রতিদ্বন্দ্বিতা একটা আমরা সবসময় দেখতে পাই। বাট দ্যাট রাইভালরি স্টিল দেয়ার। বাট ইংল্যান্ড পাকিস্তান ইন্ডিয়া হয় কি এত বেশি উত্তেজনা হয় বিকজ ইট ড্রজ আ লট অফ ক্রাউড। এখানে এত ভিউয়ার্স হয়, আর ট্রেডিশনালি তারা অবভিয়াসলি দে আর বিগ রাইভালস। এক্স্যাক্টলি। একটু যদি বোলারদের কথা আপনাকে জিজ্ঞেস করি, যে মোহাম্মদ আমির, দ্য ওয়ান অফ দ্য ফেমাস বোলার, যাকে নিয়ে আসলে অনেক ধরনের ঘটনাও আছে এবং তিনি আসলে বোলিংও অনেক সিরিজে আমরা তাকে ভালো করতে দেখেছি, যে একাই পুরো ম্যাচটাকে ঘুরিয়েছে। সেই সাথে শাহিন শাহ আফ্রিদি, এই যে এই বোলারদের কথা যদি বলি, সেই ক্ষেত্রে কি আসলে তাদের যেটা করণীয় সেটা কি তারা আদতে করতে পেরেছে? আনফর্চুনেটলি না, বিকজ আমি মনে করি এদের লিডারশিপের একটা প্রবলেম আছে। যদি এই প্লেয়ারদেরকে নিয়ে এত ট্যালেন্টেড না, হারিস রৌফ এবং একই সাথে আসলে হারিস রৌফ তিনিও আসলে খেলছেন, এবং তাদেরকে নিয়ে আসলে যতটা এক্সপেক্টেড ছিল সেটা আদতে তারা ফিল আপ করেছে কিনা? না, মোটেও না। আমি যেটা বলছি যে করতে পারেনি এই জন্য যে প্রবাবলি দে ডু নট হ্যাভ দ্য রাইট ক্যাপ্টেন যে তাদেরকে মোটিভেট করবে। অথচ নাসিম শাহ, হারিস রৌফ, শাহিন আফ্রিদি, ইয়াং ফাস্ট বোলার্স। মোহাম্মদ আমির একটা সময় যখন শুরু করেছিল তাকে তো ওয়াসিম আকরামের মতো ট্যালেন্টেড এবং সে তখন বলা হতো যে কোনো কারণে সেই ওয়াজ আউট অফ ক্রিকেট। তারপরেও আই থিঙ্ক যে তারা বিলো পার খেলছে। তাদের প্রতিভা যতটুকু না তার 50%ও তারা যদি দিত, আমি মনে করি যে তাহলে পাকিস্তান অনেক বেশি ভালো টিম হিসাবে নিজেকে মেলে ধরতে পারতো। বাট আই থিঙ্ক এটা আমি এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও রেজাল্ট না করার পিছনে আমি এখানে লিডারশিপের একটা বড় ঘাটতি দেখছি। তারপরেও আসলে একটু ফখর জামানকে নিয়ে আমরা কথা বলতেই পারি, কারণ ফখর জামান আমার মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপে তিনি আসলে চেষ্টা করে যাচ্ছে যে তার পারফরমেন্স দিয়ে আসলে টিমটাকে যতটা বের করানো যায়। হ্যাঁ, অবভিয়াসলি আমরা জানি যে ফখর জামান যখন খেলে, যেদিন খেলে সেদিন একদম মানে ডেভাস্টেটিং একটা ব্যাটসম্যানে রূপান্তরিত হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না খুব বেশি একটা অবভিয়াসলি তিনি পারফরম্যান্স করতে পারছেন, পারফরম্যান্স যে ধরনের পারফরম্যান্স তার কাছ থেকে আশা করার। যখন সে শুরু করে তখন আমার মনে হয় এরকম বিধ্বংসী ব্যাটসম্যান ওয়ার্ল্ড ক্রিকেটের দ্বিতীয়টি নাই।